তোমার হক হচ্ছে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা। হাদিসে আছে নবীজি, তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আখলাকে, ব্যবহারে, চরিত্রে, ভাষায় সব কিছুতে আপনাকে তাকে হেল্প করতে হবে। এমন কি নবীজির হাদিস আছে, তুমি যদি রাত্রে খানা খেতে বসো, তোমার পাশে যদি কোনো গরিবের বাড়ি হয়, তুমি আগে খোঁজ নাও তার বাড়িতে রান্না হয়েছে কিনা। যদি না হয়, 4টা রুটি আছে, 2টো রুটি তাকে দাও, 2টো রুটি তুমি খেয়ে নাও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে সেই আদর্শ আমাদের কাছ থেকে গেল কোথায়? বিলীন হয়ে গেল। কেন হলো? আজকে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে লেগেছি। সেই আদর্শ আমাদের কাছ থেকে শেষ, যে আদর্শ নবীজি দিয়েছেন। আপনি অবাক হবেন যারা বলছে কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। আপনার ভারতের বড় বড় টাউনগুলো দেখিয়ে দেবো, লাইসেন্সধারী, লাইসেন্স দিয়ে, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে, এরকম পতিতালয় আছে আছে। রায়গঞ্জে আছে নাকি জানি, রায়গঞ্জে নেই। আপনাকে আমি মালদায় দেখিয়ে দেবো, বর্ধমানে আছে, আসানসোলে আছে, কলকাতায় আছে, ভালো ভালো টাউনে আছে। এটা শুধু পশ্চিম বাংলার কথা বললাম। ভারতবর্ষের সব থেকে বড় রেড এরিয়া চাকলা মুম্বাইয়ে আছে। রেড এরিয়া, যেখানে ঢুকে গেলে সেই মেয়েটার বেরিয়ে আসতে পারবে। সেখানে পতিতালয় লাইসেন্স কে দিয়েছে, সরকার দিয়ে রেখেছে, দিয়েছে না দেয়নি? আর আল্লাহর কসম, আমার আল্লাহ 1400 বছর আগে সাবধান বাণী দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আপনারা বলুন তো, পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলে না? ফরজ। আপনি নিজে চিন্তা করুন, যদি পর্দা ফরজ হয়, আমি আমার মাকে পর্দায় আনতে পেরেছি কিনা, বোনকে পেরেছি কিনা, বিটিকে পেরেছি কিনা, আমার পরিবারকে পর্দায় আনতে পেরেছেন কিনা, আমি আপনাকে আত্মসমীক্ষা করার জন্য ছেড়ে গেলাম। এরপর আপনি ভালো বুঝবেন, একটা মেয়ে, শুনে যান হাদিসটা, একটা মেয়ে একা জাহান্নামে যাবে না। সে নিয়ে যাবে কাকে? তার স্বামীকে, তার বাপকে, তার ভাইকে, সবাইকে নিয়ে জাহান্নামে টেনে ঢুকবে। তার পরিবারকে, তার বেটাকেও নিবে। এটা আমার বেটা, আমাকে জীবনে দাওয়াত দেয়নি। এটা আমার স্বামী, জীবনে আমাকে পর্দার কথা বলেনি। এটা আমার বাপ, এটা আমার ভাই, জীবনে আমাকে পর্দার কথা বলেনি। সবাইকে সঙ্গে নিয়ে জাহান্নামে ঢুকবে। তাহলে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে পর্দার দাওয়াত দেওয়া। সবাই দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত, ভালো হও, দিনদার হও, দিনের উপরে প্রতিষ্ঠিত হও। এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। আপনার সামাজিক ইসলামিক দায়িত্ব হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া, বাঁচানোর জন্য ইমাম বাঁচানো। আপনারা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। আজকে কত তারিখ? 3 তারিখ। 3 তারিখ। আমাদের দেশের মুসলিম যুবকরা নামাজ, ফরজ নামাজ পড়ে না, কিন্তু শবে বরাত নিয়ে মারামারি করে। আজকে আপনি চলে যান কলকাতায়, মিটিয়াবুরুজ, খিদিরপুর, বর্ধমান, বিভিন্ন টাউনে এতগুলো গুটকাখোর ঘুরে বেড়াচ্ছে, গুটকা খাচ্ছে, বাইক চালাচ্ছে, রাত জাগছে। কবরস্থানে লাইটিং করেছে। কেন? ঘরে লাইটিং করেছে কিছু বেদাতি। কেন? বললে তোর দাদু এলে হোঁচট খেয়ে পড়ে যাবে, তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই, সে তোর ঘরে আসবে হালুয়া রুটি খেতে। কিছু গ্রামে বোম ফাটাচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, অমুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করে না করে না? আর আমাদের দেশের বেদাতিরা, এদের ধর্মটা হচ্ছে বেদাতি ধর্ম, ইসলাম ধর্ম নয়। আর এরা কোথায় করে? শবে বরাতে লাইটিং করে। পেলি কোথায় ও নিজেও জানে না কোথায় পেয়েছে। আচ্ছা বলুন, যদি লাইটিং করা থাকতো তাহলে সাহাবীরা করতেন না করতেন না? করতো। আচ্ছা, 4 জন ইমাম করতেন না করতেন না? 4 জন ইমামও করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা কেউ করেনি, কিন্তু আপনি করছেন। হালুয়া রুটি খাওয়া হারাম নয়, হালুয়া রুটি খাওয়া ভালো জিনিস। রোজকান আমি মুম্বাই গেলে মাহিমে যাই, মাহিম, সেখানে ভালো হালুয়ার পরোটা পাওয়া যায়, আমি খাই। সেখানে মাহিমে বিখ্যাত ফালুদা, গোটা ভারতবর্ষে কোথাও ওই ফালুদা পাবেন না।
তার নাম হচ্ছে বাবা ফালুদা। রবিবারের রাত 10টার পরে নো এন্ট্রি হয়ে যায় সাধারণ লোকের, ওখানে খালি ফিল্মের আর্টিস্টরা খেতে আসে, পুলিশ গার্ড দিয়ে দেয়, আর লোককে ঢুকতে দেয় না, বাকি সব দিন খোলা থাকে। এত বড় গ্লাস দিবে, ওই ফালুদা ভারতের কোথাও পাওয়া যাবে না, বাবা ফালুদা ওখানে বিখ্যাত। আমি খাই, পায়েস খাই, কোনো অসুবিধা নাই, কিন্তু শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এইটি বিধান। আপনার মন গেছে আপনি শবে বরাতে আজকের দিনে হালুয়া রুটি করে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার নিয়ত হচ্ছে শবে বরাত বলে করতে হবে, একদম বিধান, কোথাও না। আপনি এমনি খান, কে বললে হারাম? অনেক গুটকাখোর বলছে এদের পেটে হজম হয় না, আমি আপনাকে দেখিয়ে দেবো। কলকাতায় জীবনে নামাজ পড়ে না, আজকে বলছে 100 রাকাত নামাজ পড়ছি, তুই জুতো খাবি কবর। ফরজ নাই আর নফল, ইমানদারি। মাধ্যমিক পরীক্ষা চলছে না চলেনি? চলছে। আচ্ছা বলুন, মাধ্যমিক পরীক্ষা যে চলছে, একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, শুধুমাত্র কর্মশিক্ষা, বুঝেন, হাতের কাজ, হাতের কাজ নিয়ে দুটো হাতি, একটা গোলাপ ফুল, একটা ঘোড়া করে নিয়ে গিয়ে হেডমাস্টারকে দিয়ে দেবো যে স্যার কত নম্বর পাবো। তাকে ঝাঁটা করে নম্বর দিবে না কলমে করে দিবে? কথা বলে না, ঝাঁটা করে। তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে ফরজ নামাজ ওইটা খালি পড়তে পারিনি, কিন্তু শবে বরাতের রাতে 100 রাকাত পড়েছি, তাকে ঝাঁটা মারবে না মারবে না? নফল নিয়ে কি করবে, আসল নাই ফরজ। আচ্ছা বলুন, কেউ যদি নফল নামাজ না পড়ে গুনাহ আছে? একটা মৌলবি যদি বলে দিতে পারে যে নফল নামাজ না পড়লে গুনাহ আছে, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ ছাড়ে, গুনাহ আছে না? এবং মুসলমানদের হালতটা বলে দিই, জানাজার নামাজ হবে জোহরের পরে, যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে মসজিদে, আর ই হযরত উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা নামাজ পড়বে। এরকম মাল আছে না? গাদা, জীবনে নামাজ পড়ে না, ও খালি জানাজা পড়ে, ওকে জান্নাতে পাঠাবে। তুই কি করে যাবি? তুই চিন্তা কর, তুই না পড়লু কোনো যায় আসে না। অবাক হবে। আমার আব্বাজি তো এখন দিনাজপুর আসতে পাচ্ছেন না, মৌলভী শওকত আলী মাজার, আমার আব্বাজি আসতে পারে না, শরীর অসুস্থ, 80 বছর বয়স হয়ে গেছে, ধরে ধরে গাড়িতে চাপাই, কাছে করে, লোকে ছাড়ছে না, তার জন্য যাচ্ছে। বাপ বেটা ক বছর আগে আমার একজন আত্মীয়, মানে আমার আব্বার কাছের আত্মীয় মারা গেছে, সেই মসজিদে ইমাম হচ্ছে আমার ছাত্র। ফোন করলাম, এ কখন জানাজা? বলে হুজুর আসরের পরে। ঠিক আছে যাচ্ছি আমরা বাপ বেটা। গেলাম, আসরের নামাজ হবে, নামাজ হলো মসজিদে, বেরিয়ে দেখছি মসজিদের সামনে জানাজার ময়দান, জানাজা হবে, বেরিয়ে দেখছি 4 কাতার মাল দাঁড়িয়ে আছে, তারা কেউ নামাজ পড়ে না। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনের কাতার। হলো ওটা যা গেল গেল। বললে পীর সাহেবের ছেলে জানাজা পড়াবে, সেও ফরজ নামাজ পড়ে না। একদম আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মিথ্যা বলিনি, বানানো গল্প বলিনি। যদি আপনার মনে হয় সন্দেহ, আপনি আমার মাদ্রাসায় আসুন, সেই গ্রামে। এই কি হলো তোমাদের, কি হয়েছে? ওখানে বসো, পরে আসবে, আমি যখন ডাকবো তখন আসবে। আমার বন্ধুগণ, তো অবাক হবেন, আমার ছাত্ররা এখনো আছে জীবিত, সেই ইমামতি করছে, তাকে যদি জিজ্ঞেস করেন পেয়ে যাবেন। যে নামাজটা পড়াচ্ছে সেও ফরজ নামাজ পড়েনি, উজু করে এলো, নামাজটা পড়ি দিলে। আমার চাচা, আমার আব্বার ছাত্র, ছোট চাচা, খুব রাগী, জালালি মিজাজ, ছোট চাচা। তো নামাজের পরে আমার চাচা বলে, নামাজ হলো না। আমরা চাচা চুপ কর, ঝামেলা কর, কি বুঝলেন? ও যখন পড়াইছে জান্নাত এমনি রেডি হয়ে গেছে, আমাদের পালি চল। যার মেয়ে তিনি বলতে লাগলেন, হাই হাই আমার মেয়েটার পর জান্নাত পাবে কি করে, কাঁদতে লাগলেন। যে লোক জানাজা পড়ালো সে নিজে নামাজি লয়, বেনামাজি। বিশ্বাস করুন, এটা আমি মিথ্যা বলি না, বানানো গল্প বলিনি, বাস্তব। লোকটাকে পীর বলে মানছে। আমি কোন পীর বিরোধী মৌলবি নয়, আমি ভণ্ডদের বিরুদ্ধে লোক। আমার 1000-এর বেশি, আপনার 1 লাখ 2.5 লাখের বেশি জলসা ছুটছে আমার ইউটিউব, ফেসবুকে। একটা বয়ান দেখিয়ে দেন, আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, বলি নাই? এদের মাজারে বসে যারা ভণ্ডামি করছে আমি তাদের বিরুদ্ধে, এটা মাথায় রাখবেন। আমি পীরের বিরুদ্ধে লোক। আচ্ছা বল, এই কি হলো এখানে?
জলসাটা শেষ করে দিই, সব থেকে ভালো। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমি কোন পীর বিরোধী মানুষ নয়। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। আচ্ছা বলুন, আমার আব্বা যে আলেম, তো আমার কাছে সব থেকে বড় পীর কে হবে? আমার বাপ না কে? আমার আব্বাজি। তো আমি নিজের বাপের খিদমত করি না, আপনি নিজের বাপকে ভাত দেন না, আর বলছেন ইয়াসিন সাহেবকে 100 টাকা হাদিয়া দিয়েছি, দিয়ে জান্নাতে যাব। তোর ইয়াসিনও মার খাবে, তুইও খাবি। এইটা হচ্ছে আমার বক্তব্য। ওই 100 টাকাটা ইয়াসিনকে না দিয়ে তোমার বাবাকে দাও, তোমার বাপকে দাও হাদিয়াটা। বলছে আমি কি আজমিরে 100টা ফকির খাইয়েছি, আর ওর পাড়ার ঘরের পাশের গরিব খেতে পাই না। তুমি ঝাঁটা জুতো খাবে কেন? কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা, আগে তুমি কাছের গরিবকে দাও, কাছের গরিবকে, পাশের গরিবকে। আপনার গ্রামের মসজিদ হচ্ছে না, আর ও বলছে আমি গিয়ে অমুক জায়গায় 1000 টাকা দিয়েছি, তোর দান কবুল হবে না। কোরআনে আছে আগে ঘরের কাছের লোককে দাও, কাছের মাদ্রাসাকে দাও, কাছের মানুষকে দাও। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন যে আমরা ইসলামের উপরে, হকের উপরে টিকবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের পড়বো ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, রোজা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ। দেখুন, শবে বরাতে আপনি রোজা রাখেননি, কোন মৌলবি যদি বলে যে পাপ হবে, জানবেন সেই মৌলবিটা মূর্খ, তার হাদিস কোরআনের জ্ঞান নেই। নফল ইবাদতে তাকিদই করা যাবে না। অনেক জায়গায় মাইকে এলান হয় না, আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটি রোজা হবে, শবে বরাতে এলান করে মাইকে। কিন্তু কোনদিন কোন ইমামকে, মৌলবিকে দেখেছেন রমজান মাসে এলান করতে? ফজরের পরে কিংবা জোহরের পরে যে কে ব্যক্তি বিনা কারণে একটা ফরজ রোজা ছেড়ে দিবে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। এই এলান তুমি জীবনে করলে না, নফল দিয়ে মারামারি করছো। অথচ হাজার হাজার মুসলমান, আমি বর্তমানে দেখিয়ে দেবো, আমি নাম করবো না জায়গা, হোটেল আছে, হোটেল মুসলমানরা রমজান মাসে পশ্চিম বাংলায় পর্দা ফেলিয়ে ভেতরে বেরোজগার দিকে খাওয়ায়। তাহলে তার টাকায় কি করে বরকত হবে? মুম্বাই, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, শহরিতে হোটেলটাই তালা মারে, ইফতারিতে খুলে সারাদিন দোকান খোলা থাকে। মুম্বাইয়ের, মহারাষ্ট্রের হালত জানেন? একজন মুসলিম বেরোজগার, একটা হিন্দু ভাই চায়ের দোকান, তার কাছে গিয়ে বলছে ভাই চাই দো, बोले हम चाय नहीं बिकेंगे। मुझे क्यों नहीं दोगे? बोले साला तुम कैसे मुसलमान हो, रोजा नहीं रखते, रमजान के महीने में हम चाय नहीं, हटो यहाँ से, तुमको चाय नहीं देंगे। ताकि हिंदूদের লোক বলছে যে তোমরা রোজা क्यों नहीं रखे, हटो यहाँ से, तुमको चाय नहीं देंगे। তাহলে বুঝলেন তার থেকে তোমার থেকে তার দামটা বেশি। মুম্বাই হোটেল, শালিমার হোটেল আছে মোহাম্মদ আলী রোডে, সব থেকে বড় হোটেল খাবারের, ফিল্মের আর্টিস্ট থেকে শুরু করে দামি দামি লোক রাখা। আমি গেলি প্রায় শালিমার হোটেলে আমাকে নিয়ে যায় খাওয়াবার জন্য, আমি কয়েকবার খেয়েছি, গুনতি নাই। তো এই শালিমার হোটেলটা জানেন 24 ঘন্টায় কত বিক্রি? সকাল থেকে শুরু হয় 10টা থেকে ভোর 3টে পর্যন্ত খোলা থাকে গেটটা। তার 24 ঘন্টায় 20 লক্ষ টাকার মাল বিক্রি করে। কত বললাম? 20 লাখ। সেই দোকানদার, সেই হাজী সাহেব রমজান মাসে ইফতারিতে শুরু হয়, সেহরিতে তালা পড়ে গেল, সারা দিন বন্ধ, আর খুলবে না। একটা মুসলমান হোটেল খুলে না, ওখানে যতগুলো আছে সব সেহরিতে বন্ধ হয়ে যায়। আর আমাদের দেশের কিছু মুসলমান আছে, শুনে নাও, চা ব্যবসা করছে। মালদায় ডাঙ্গাতে একটা চায়ের দোকান আছে, খুব ভালো চা হয়। তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই রমজান মাসে কতক্ষণ দোকান খোলা থাকে? কি বললো জানেন? আমি শুনে খুব খুশি হলাম। বলে হুজুর, রমজান মাসে সারাদিন আমার চায়ের দোকান বন্ধ থাকে, আমি ইফতারির পরে খুলি, তারাবির আগে বন্ধ করে দিই, এতটুকু টাইম আমি চা বিক্রি করি। আল্লাহর কৃপায় 500 কাপ হোক, 600 কাপ হোক, এর শেষ। তারপরে একদম বন্ধ, শহরি তো বন্ধ, সারাদিন বন্ধ। এই হচ্ছে ঈমান। আর আমি দেখিয়ে দেবো, বেশিরভাগ মুসলিম গ্রামে চায়ের দোকান খোলা আছে রোজার মাসে। ঠিক বলছি না? তাহলে তার বাড়িতে বরকত কি করে আসবে? ওই পয়সায়, চায়ের পয়সায়।
তুমি বেরোজগারকে চা খাওয়াচ্ছ, বেরোজগারকে খানা খাওয়াচ্ছ। আমার বন্ধুগণ, না, রমজান মাসের রোজা বিনা ওজরে কেউ, আর আমি দেখেছি বেশিরভাগ লোক রোজা রাখতে মন গেলি রমজান মাসে পেটে লাগবে, ডাক্তারে বলেছে রাখতে হবে না। সম্পর্কে আমার একজন ফুফুইতো ভাই, আমরা বাপ বেটা বসে থাকি মাদ্রাসায়, এসে আমার আব্বাকে বলছে আমার নাম মামা পেটে পাথর হয়েছে, ডাক্তারে বলেছে রোজা রাখা যাবে না। আমি কোনো চিন্তা নাই, আচ্ছা বলুন আমি যে এই গ্রামটাই এলাম, একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আসা আছে তো? তাইলে আপনি কি করে ভাবলেন যে রোজা রাখতে আপনি যদি অসুস্থতার কারণে না পারেন তা আল্লাহ রাস্তা রাখেনি? আমি তাকে বললাম রাস্তা একটা আছে, কি? ফিদিয়াতুন তাআমু মিসকিন। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দাও মিসকিনকে। আমাকে বললো ভাই ক টাকা করে লাগবে? আমি বললাম শোনো, তুমি কিরকম খাও তুমি জানো, আমি বললাম তুমি যা খাও 150 টাকা করে লাগবে। তাইলে 30 দিনে 4500 হচ্ছে। মাদ্রাসায় এতিম তালবিলিম আছে, দিয়ে দিবে, তারা ইফতারি করবে, তোমার পয়সায় ফিদিয়া দিয়ে দিবে। বলে ঠিক আছে। ঠিক প্রথম দিনে দেখছি সেহরি খেয়ে ফজরের নামাজে চলে গেছে। আমি তুই যে বলি রাখতে পারবো না, না না যা হবে রেখে দিবি। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায় মিথ্যা করে, আমি চালিয়ে তাহলে মাল ধরা পড়ে গেল। ওই জন্য এই বাহানা কেউ কি দিতে যাবেন না যে আমার রোগ আছে, রোগ থাকলে তোমাকে ফিদিয়া দিতে হবে। তুমি যদি অসুস্থতার কারণে, কোন মা পেটে বাচ্চা থাকার কারণে রোজা না রাখতে না পারলে সে ফিদিয়া দিবে, ফিদিয়া মিসকিনকে ফিদিয়া দিবে, গরিবকে ফিদিয়া দিবে। এইটাই হচ্ছে শরিয়া। বাহানা দিবেন না। প্রত্যেকটা ভাই রোজা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা রাখার তাকিদ দেন। আমার ছোট মেয়ে সে গত বছর রোজা রেখেছে, 7 বছর বয়স। আমি ভাবলাম এখন তো না বালি, ও জটা পারবে রাখুক, না পারলে দুপুর বেলায় খানা খেয়ে নিবে, সেহরিটা খাক, অভ্যাস থাকবে যে সেহরি খাওয়া। আপনার বাচ্চা মেয়ে 5 বছর বয়স, তাকে ঘুম থেকে ফজরে উঠান, তার মুখে সেহরি দেন, তাকে বুঝান যে রোজা বলে একটা আমাদের জিনিস আছে, তাকে বুঝিয়ে দেন। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর মসজিদের প্রতি মহব্বত। আমার ভাই আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি জানি দেলোয়ার ভাইয়ের হাতে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আমি খালি এতটুকু বলবো যে 500 করে টাকা 15 জন কে কে আছেন দিবেন আমার হাতে, মসজিদের জন্য, আল্লাহর ঘর। কোরআনে আছে কাছের গরিবকে দাও, এতিম মিসকিনকে দাও, আর মুসাফিরকে দাও। আমি মুসাফির, যদি লগত থাকে লগত দেন, নাইলে লিখে যান আপনি 1 মাস পরে দিবেন, রমজান মাসে দিবেন, একটু আমার সাথে মুলাকাত করে যান। আমি 500 করে টাকা 15 জন চেয়েছি, কে কে আছে একটু তাড়াতাড়ি উঠে আসুন। 15 জন ব্যক্তি, মাত্র 500 করে, ছুটে এসে জাযাকাল্লাহ। এই এখানে নিয়ে এসে কত আছে? আচ্ছা খুচরো টাকা আছে, কে আছেন? 500 করে বলেছি ভাই, 30 জন 15 জন ভাই 500 করে, কে কে আছে একটু উঠে আসুন। জাযাকাল্লাহ, আসুন ভাই, আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। মাশাআল্লাহ, আসুন। এই দেখেন জাযাকাল্লাহ, একটা হয়েছে, দুটো হয়েছে, মাশাআল্লাহ। আসুন ভাই, 3টে 4টা হলো। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু আসুন, মায়েদের মধ্যে কেউ যদি থাকে ভাই, 3টে 4টা হয়েছে, তাড়াতাড়ি বলুন। 4টা, যদি পয়সা না থাকে খাদিমুল ইসলাম ভাই 5000 টাকা বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। এই দেখেন 5 জন হয়ে গেল, মাশাআল্লাহ। আসুন ভাই, 5 জন হয়ে গেছে, জাযাকাল্লাহ। 6 7 8 জন, 9টা, 9 জন হয়েছে ভাই, 9টা হয়েছে, মাশাআল্লাহ। 10টা, 11টা। মা দিতে বলেছে, আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুন। 12টা হয়েছে। 50 কিলো মাকাই, কি নাম? শামসুদ্দিন আহমদ, লিখুন 50 কেজি মাকাই। ভাই আর কে আছেন?
12টা হয়েছে, আমি 15টা চেয়েছি, আর 1500 টাকা কে আছে? যদি ফোন পেতে দিতে চান ফোন পেতে দেন। মায়েদের মধ্যে আর কে কে আছে? 25 কিলো মাকাই, 50 কিলো মাকাই, 1 কুইন্টাল মাকাই, সিমেন্ট যদি কেউ 2 বস্তা 4 বস্তা দিতে চান। একটা চাবি পাওয়া গেছে বাইকের, যদি কারো হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাবে। আমার ভাই কে আছেন? 500 করে টাকা বলেছি, আর 1500 টাকা হলে 15টা হয়ে যাবে ভাই, তাড়াতাড়ি আসুন ভাই। আর একটা খাতা ধরুন না, কাগজ ধরুন এখানে। এইদিকে আপনি সামনে আসুন, সামনে আসুন, সামনে এইদিকে আসুন। কি এখানে এখানে একটা খাতা নিয়ে বসুন। আরে ভাই এই কাগজটা দেন না, পরে হিসেব করবেন, একটু পরে, তাড়াতাড়ি দেন ভাই। আর কে আছেন? কত? ও আপনি দিয়ে দিন, মাশাআল্লাহ ভাই। আর কে আছেন? আর 1500 টাকা লাগবে, যদি কোনো আল্লাহর বান্দা একজন দিয়ে দেন 1500 টাকা। দ্বিতীয় নম্বর, সে বলল এখন মডেলিং এর যুগ, এই কিছু দাড়ি টুপিওয়ালা তোমাদিকে বোরকার নাম করে, পর্দার নাম করে বন্দি করে দিচ্ছে। ওখান থেকে তোমাদিকে বেরিয়ে আসতে হবে, এই দাড়ি টুপিওয়ালাদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 3, যেটা আরো মারাত্মক, সেটা হচ্ছে সে বলল যে এই উন্নতির যুগে, মডেলিং এর যুগে সমকামিতা খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ বলে। অনেকে হয়তো সমকামিতা বুঝতে পারেননি, আমি জানি অনেকে বুঝবেন, শিক্ষিতরা, যারা অশিক্ষিত আছেন চাষিবাসী, তারা আমার সেই ভাইয়েরা বুঝতে পারেননি। এটা আপনার দোষ নয়, অসুবিধা নেই। এই সমকামী আলেমরা বুঝে গেছে, সবাই যাদের মধ্যে ইলম আছে, তালবি ইলম আছে, আলেম আছে, তারা বুঝতে পেরে গেছে। এখন দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মারাত্মক হাদিস আছে। নবীজি বললেন আখিরি জামানায়, কোন জামানায় বললাম? আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এই মেয়েটা যখন বক্তব্য দিয়েছিল, আমি আল্লাহর কাছে নামাজের পার্টিতে দোয়া করেছিলাম, আল্লাহ বর্ধমান টাউনে আমার একটা জলসার ডেট করে দাও। আল্লাহর কি কৃপা, যে পাড়াতে ওই হারামের আওলাদ প্রফেসর থাকে, ওই পাড়াতেই জলসা আমার দাওয়াত দিয়েছে। বিসি রোড, আমি তাগড়া জড়ো হয়ে গেছি, এবং আমার স্ট্রং ছেলেরাও ছিল, যারা বললে আপনি বুক ফুলিয়ে কথা বলবেন। আমি বললাম আমাকে বলতে হবে না, বর্ধমান টাউনে কারো বাপের হিম্মত নাই আমাকে কথা বলা, তোমরা খালি শুনবে। আমি তাকে বললাম, আপনি যদি আমার বক্তব্য শুনে থাকেন, পেপারটা সাথে নিয়ে গিয়েছিলাম, তাহলে তুমি কান খুলে শুনে নাও আমার উত্তরগুলো। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, যদি উত্তর আনতে পারো, আমি ইয়াসিন তুমি যা বলবে সেটাই কবুল করব। নাম্বার 1, যারা বলছে কোরআন 1400 বছর আগেকার পুরনো হয়ে গেছে, কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং করতে হবে, সেই নেমো হারাম দিকে বলছি, সেই হারামের আওলাদ অশিক্ষিত শিক্ষিত মূর্খ দিকে বলছি, শোনো, কোরআন আল্লাহর কসম খেয়ে বলছি মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, আপনাকে দলিল দেব রায়গঞ্জ থেকে, এইখান থেকে শুরু করব আমি, আপনাদের হেমতাবাদ থেকে। আপনি একটা বাজার স্টার্ট করুন, এমন কোন বাজারটা নেই যে বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে না? আপনি হাই রোডে চাপেন, রায়গঞ্জে রাস্তার ওপরে কলকাতা পর্যন্ত আর এইদিকে শিলিগুড়ি পর্যন্ত কতগুলো খালি মদের বার আছে হাই রোডের উপর, আপনি দেখতে পাবেন লাইসেন্স দেওয়া। সে তাদের ইচ্ছা, সে যা পাচ্ছে করুক, কিন্তু আমার বলা, এরা বলছে মদ খাও, নারীকে ধর্ষণ করো, মেয়েকে ইউজ করো, মদের বাড়ে মেয়েদের শরীর দেখো। আর আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিম, নারীকে ঢেকে দাও, নারী তুমি পর্দা নির্ধারিত করে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না।
আমার বন্ধুগণ, আমার ভাই, 1400 বছর আগে আল্লাহ কোরআনে বললেন মদ স্পর্শ করা হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছর আগে বললাম? 1400 বছর আগে। এরপরে যারা শিক্ষিত লোক আছেন তারা বলুন, যে কোরআন বলল মদ স্পর্শ করা হারাম, এটার নাম সভ্যতা না? যে হারাম করা বলছে মদ খা দিয়ে জিনা কর, ধর্ষণ কর, মার্ডার কর, এইটা সভ্যতা? তোমরা বিচার করো। আর যদি তোমার কাছে বিচার থাকে কিচ্ছু হবে না। আলেমরা আছেন স্টেজে, তুমি যদি বাপের বেটা হও স্টেজে এসে আমাকে বুঝাও যে মদ খেলে এই উপকার আছে। আর আমি আপনাকে বলে যাচ্ছি, খবর নেন, যতগুলো ভারতের রেপ কেস হয়েছে, রেপ করার পরে মার্ডার করা হয়েছে। আপনারা জানেন দিল্লিতে বাসের মধ্যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল না? হয়নি? খবর পেয়েছিলেন তো? রেপ করে মার্ডার করা হয়েছিল তার বন্ধুর সামনে। ছেলেগুলো জেল হয়েছে না ফাঁসি হয়েছে জানি না। তারা যতজন রেপ করেছিল তারা মদ্যপ অবস্থায় রেপ করে মার্ডার করেছে। 4 জনের ফাঁসি হয়েছে। যাই হোক, সেটা দেশের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ করেছে। আগে চলুন, কাশ্মীরের ভেতরে একটা মন্দিরের ভেতরে একটা বাচ্চা মেয়ে আসিফা নাম, তাকে 7 দিন না 10 দিন ধরে 10 থেকে 12 জন রেপ করে মার্ডার করেছে। সবাই মদ্যপ অবস্থা, মাতাল অবস্থা, মদ খাওয়া অবস্থা। আর 1400 বছর আগে কোরআন এই জন্য মানা করলো মদ তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। কেন? আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি। তথ্যটা আমি গুগল থেকে বার করলাম আসার সময়। কি তথ্য আছে জানেন? আপনার চোখ কপালে উঠে যাবে। তথ্যটা শুনলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম কি আর পশ্চিমী দুনিয়া কি। যাকে আপনি ফলো করতে চাইছেন সেই দুনিয়াটা কোন দুনিয়া, আপনি কাকে ফলো করছেন আপনি বুঝতে পারবেন। আপনি অবাক হবেন, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। শিক্ষিত ছেলেরা জানে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। এই আমেরিকায় প্রতি 2 থেকে 5 মিনিটের 2 থেকে 5% মেয়ে, 2 থেকে কত পার্সেন্ট বললাম? 5% মেয়ে নিজের আপন জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা হয়। তার মূল কারণ তারা সবাই নারী পুরুষ মদ পান করে অবাক। নাউজুবিল্লাহ বলে। নাম্বার 2, এবং আমেরিকা গড়ে প্রতি 4 মিনিটে একটি করে মেয়ে রেপ হয়। প্রতি ক মিনিটে বললাম? 4 মিনিটে। আপনি 24 ঘন্টার হিসাব করলেন, মিনিট 4 মিনিট হিসাবে কতগুলো মেয়ে প্রত্যেকদিন ধর্ষিতা হয়। এর মধ্যে 45 থেকে 50% তাদের পিতার কাছে এবং সৎ পিতার কাছে। কথাটা বুঝতে পারেন? পিতা এবং সৎ পিতার কাছে ধর্ষিতা হয়। রেপ হয় 15 থেকে 20% মেয়ে। এছাড়াও স্বাভাবিক প্রতিক্রিয়ায় সম্পত্তি করবে নিজ পরিবারের সদস্যদের সাথে সেক্স করার বিষয়ে হার পশ্চিমাতে অনেক বেশি। মানে পরিবারে